মঙ্গোলিয়া পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। মঙ্গোলিয়ার নাম শুনলেই প্রায় সবার মনে আসবে চেঙ্গিস খান এবং অসংখ্য সুন্দর সুন্দর ঘোড়ার কথা। কিন্তু এই দুঃসাহসী যোদ্ধা এবং ঘোড়া ছাড়াও দেশটির অনেক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং পর্যটন গুরুত্ব রয়েছে। আমরা মঙ্গোলিয়া সম্পর্কে মজার এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব, যা দর্শকদের এই দেশ সম্পর্কে নতুন ধারণা দিবে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরি হল দেশটির সবথেকে বড় শহর। মজার ব্যাপার হলো পুরো দেশের মোট জনসংখ্যার 38% মানুষই এই শহরে বসবাস করে। জেনে অবাক হবেন, আধুনিক রাষ্ট্রগুলোর মতো সংসদীয় গণতন্ত্র দ্বারা দেশটি পরিচালিত হলেও এদেশের 25% মানুষ একদম যাযাবর জীবনযাপন করেন। মঙ্গোলিয়া একটি স্থল বেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি। শুধু তাই নয়, কাজাখস্তানের পর মঙ্গোলিয়াই হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থল বেষ্টিত রাষ্ট্র। উত্তরে রাশিয়া, দক্ষিণে চীন, এবং এই দুই বৃহৎ রাষ্ট্রের ঠিক মাঝখানেই মঙ্গোলিয়ার অবস্থান। মজার বিষয় হলো, স্থলবেষ্টিত রাষ্ট্র হওয়ায় মঙ্গোলিয়ার জন্য পানিপথে নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। তবুও মঙ্গোলিয়ায় একটি নৌবাহিনী আছে। শুধু তাই নয়, সেই নৌবাহিনীর ভান্ডারে একটি মাত্র ছোট নৌকা আছে। সেই নৌকা দিয়ে তারা খুবস্কুল লেক নামক একটি লেক পাহারা দেয়। মঙ্গোলিয়া দেশের কথা আসলে চেঙ্গিস খানের কথা না বললেই নয়। চেঙ্গিস খান ছিলেন মঙ্গোলিয়ার জাতির জনক। তিনি উত্তর পূর্ব এশিয়ার বহু যাযাবর গোত্রদের সংগঠিত করেন এবং বিশ্বের বৃহত্তম মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। 19 শতকে মঙ্গোল সাম্রাজ্য অর্থ, সম্পদ, ভূমি এবং জনবলের দিক থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে ছাড়িয়ে গিয়েছিল। চেঙ্গিস খানের অশ্বারোহী বাহিনী ছিল তৎকালীন সময়ের মধ্যে সবথেকে শক্তিশালী এবং ক্ষমতাধর বাহিনী। চেঙ্গিস খানের মঙ্গোল সেনাবাহিনী এত বৃহৎ শক্তিতে পরিণত হয়েছিল যে ভারতীয় উপমহাদেশের সবথেকে শক্তিশালী সাম্রাজ্য মঙ্গলরা গড়ে তোলে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মঙ্গল বংশোদ্ভূত। মঙ্গোলিয়া শুধু ঐতিহাসিক দেশ নয়, এটি প্রাগৈতিহাসিক দেশও বটে। প্রাগৈতিহাসিক যুগে মঙ্গোলিয়া ছিল ডাইনোসরের অভয়ারণ্য। আজকের দিনে মঙ্গোলিয়ায় যেসব স্থানে ঘোড়া ঘুরে বেড়াতে দেখা যায়, অতীতে সেখানে ডাইনোসরেরা ঘুরে বেড়াতো। মঙ্গোলিয়ায় প্রচুর ডাইনোসরের ফসিল পাওয়া গেছে এবং এখনো পাওয়া যাচ্ছে। প্রাণী হিসেবে ডাইনোসরের আধিপত্য শেষ হলেও বর্তমানে মঙ্গোলিয়ায় চলছে ঘোড়াদের রাজত্ব। দেশটির বিভিন্ন স্থানে ঘোড়ার বিচরণ দেখা যেন নিত্যদিনের দৃশ্য। বলা হয়ে থাকে, মঙ্গোলিয়ায় মানুষের থেকে ঘোড়ার সংখ্যাই বেশি। জানলে অবাক হবেন, প্রায় 33 লাখ মানুষের দেশ মঙ্গোলিয়ায় ঘোড়ার সংখ্যা 40 লাখ। মঙ্গলদের প্রিয় প্রাণী ঘোড়া শুধু যে যাতায়াতের কাজে ব্যবহৃত হয় এমন কিন্তু নয়। ঘোড়ার শরীরের বিভিন্ন অংশ তারা নিত্যদিনের তৈজসপত্র তৈরি করতেও ব্যবহার করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ঘোড়ার শরীরের চুল দিয়ে তৈরি মরিন খুর নামে একটি বাদ্যযন্ত্র। মরিন খুরের সামনের অংশ কাঠ খোদাই করে ঘোড়ার মাথা আকৃতিতে তৈরি করা হয়, আর যন্ত্রটির তারগুলো স্ট্যানিউল জাতের ঘোড়ার চুল দিয়ে তৈরি করা হয়। 2008 সালে ইউনেস্কো এই বাদ্যযন্ত্রটিকে সঙ্গীত যন্ত্র শিল্পের মাস্টারপিস হিসেবে ঘোষণা দেয়। ঘোড়া ছাড়াও মঙ্গোলিয়ায় বিশেষ ধরনের 2 কুচবিশিষ্ট উট পাওয়া যায়। এ ধরনের উটকে ব্যাকট্রিয়ান উট বলা হয়। এছাড়াও মঙ্গোলিয়ার সব থেকে বড় প্রাণী হল মুজ। এই হরিণ জাতীয় প্রাণীটি লম্বায় 300 সেন্টিমিটার, উচ্চতায় 230 সেন্টিমিটার আর ওজনে প্রায় 5-6 কেজি পর্যন্ত হয়ে থাকে। মঙ্গোলিয়ার গৃহপালিত প্রাণীর মধ্যে ছাগলও বেশ জনপ্রিয়। মঙ্গলদের এই গৃহপালিত প্রাণীগুলো অর্থাৎ উট, ঘোড়া এবং ছাগলের দুধ দিয়ে তৈরি করা হয় একটি বিশেষ ধরনের পানীয়। আইরাগ নামের এই পানীয়টি মঙ্গল যাযাবর পরিবারগুলোর মধ্যে অতি জনপ্রিয়। তারা প্রতিদিন প্রচুর পরিমাণে আইরাগ পান করে। এই পানীয় তাদের কাছে এতই জনপ্রিয় যে কোনো অতিথি আসলে আইরাগ দিয়ে তাকে বরণ করে নেওয়ার রীতি প্রচলিত রয়েছে। তবে নতুন যে কারোরই এই পানীয় স্বাদের সাথে অভ্যস্ত হতে কিছু সময় লাগতে পারে। মঙ্গলদের খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাদ্যের পরিমাণ অনেক বেশি। দুধ জাতীয় খাবার, খাসির মাংস এবং পশুর চর্বি তাদের প্রতিদিনের খাদ্য তালিকার বিশাল অংশ জুড়ে রয়েছে। আসলে মঙ্গোলিয়ার ঠান্ডা আবহাওয়ার জন্য তাদের খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাদ্য থাকাটাও জরুরি। এই খাদ্য তাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। মঙ্গলদের খাবারে সবজি এবং ফল খুব অল্প পরিমাণেই থাকে। সাধারণত শীতল আবহাওয়ার দেশের মানুষদের গরম খাবার পছন্দ, কিন্তু মঙ্গোলিয়ার ক্ষেত্রে বিষয়টি একদম ভিন্ন। মঙ্গোলিয়ায় অনেক বেশি ঠান্ডা পড়ে এবং একই সাথে মঙ্গলরা আইসক্রিম খেতে বেশ পছন্দ করে। শীতকালে ফ্রিজার ছাড়াই বিভিন্ন স্টলে অন্যান্য পণ্যের মতোই খোলা অবস্থায় আইসক্রিম বিক্রি করা হয়, আর মঙ্গলরা সে আইসক্রিম তৃপ্তির সাথে খায়। আরেকটি অবাক করা বিষয় হলো, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরকে পুরো বিশ্বের সবথেকে শীতলতম রাজধানী বলা হয়ে থাকে। মঙ্গোলিয়ানদের উৎসবপ্রিয় জাতীয় বলা চলে। তাদের সংস্কৃতির মজার একটি উৎসব হলো 2 কুচবিশিষ্ট ব্যাকট্রিয়ান উটের সম্মানার্থে পালন করা উট উৎসব। 1997 সাল থেকে তারা এই উৎসবটি পালন করে আসছে।
মঙ্গোলিয়ার আরো একটি বিস্ময়কর উৎসব হলো সোনালী ঈগল উৎসব। এই দিনে ঈগল শিকারকে কেন্দ্র করে শিকারীরা মহড়া প্রদর্শন করে। তারা ঘোড়ার পিঠে চড়ে ঈগল শিকারের অস্ত্র এবং সাজ প্রদর্শন করে থাকে। এই অনুষ্ঠানে ঈগলের খেলাও দেখানো হয়। এই খেলায় পালিত ঈগলগুলোকে পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেগুলো আবার উড়ে এসে মালিকের হাতের উপর বসে। যে ঈগল যত দ্রুত মালিকের কাছে ফিরে আসতে পারে সে ঈগল এবং ঈগলের মালিক বিজয়ী হিসেবে নির্ধারিত হয়। এমন উৎসবের কথা পৃথিবীতে খুব কমই শোনা যায়। মঙ্গলদের আরেকটি বিশেষ উৎসব হলো নাদাম ফেস্টিভ্যাল। এই উৎসবটি মঙ্গলদের অলিম্পিক হিসেবে খ্যাত। প্রতি বছর জুলাই মাসে পুরো মঙ্গোলিয়া জুড়ে এই উৎসব পালিত হয়। নাদাম ফেস্টিভ্যালে ঘোড়দৌড়, তীরন্দাজ এবং কুস্তি এই 3 ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে। অনেক পর্যটক এই উৎসব দেখার জন্য মঙ্গোলিয়া ভ্রমণ করতে আসেন। যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য মঙ্গোলিয়া আদর্শ গন্তব্য হতে পারে, কারণ এখানকার পরিবেশ খুবই অদ্ভুত। বছরের 250 দিনই এদেশের আকাশ একদম ঝকঝকে পরিষ্কার এবং নীল রঙের হয়ে থাকে। এজন্য মঙ্গোলিয়াকে নীল আকাশের দেশ নামেও ডাকা হয়। বিখ্যাত গোবি মরুভূমি কিন্তু মঙ্গোলিয়াতে অবস্থিত। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমি দেখতেও পর্যটকরা মঙ্গোলিয়ায় আসেন। তবে অদ্ভুত বিষয় হলো এই মরুভূমির গুরুত্ব এর আকারের জন্য নয়, বরং এই মরুভূমি একটি বিশাল ঐতিহাসিক বাণিজ্য পথের অংশ হওয়ার কারণে গুরুত্বপূর্ণ। এই বাণিজ্যিক রাস্তার নাম সিল্ক রোড। মঙ্গোলিয়ায় আসলে অনেক পর্যটকই গোবি মরুভূমির সিল্ক রোড দেখতে আসেন। গোর্কি তেরেস ন্যাশনাল পার্ক পর্যটকদের জন্য সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এই পার্কে রয়েছে হাইকিং, রাফটিং, ঘোড়া বা উটে চড়া এবং যাযাবর পরিবার প্রদর্শন করার মতো দুঃসাহসিক অ্যাডভেঞ্চার করার সুযোগ। স্বল্প সময়ের মধ্যে ঐতিহ্যবাহী যাযাবর পরিবারগুলোর সাথে রাত্রি যাপন করার ইচ্ছাটাও পূরণ হবে এই পার্ক ভ্রমণে আসলে। মরুভূমি ও পার্কের পাশাপাশি পর্বতের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা যেতে পারেন আলতাই তাভান বোক ন্যাশনাল পার্কে। এই স্থানে পর্যটকেরা ট্রেকিং, ক্লাইম্বিং ও ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। মঙ্গোলিয়া ভ্রমণে এসে এইসব রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো হতে পারে জীবনের শ্রেষ্ঠ সময়। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং সর্বোচ্চ সংখ্যক যাযাবর জীবনযাপন করা মঙ্গোল মানুষগুলো ইতিহাসে অনেক হিংস্র হিসেবে পরিচিত। তবে বর্তমানের আসল চিত্র এমন নয়। মঙ্গোলিয়ার মানুষ সকলের প্রতি শ্রদ্ধাশীল। নারী এবং শিশুদের স্মরণে মঙ্গোলিয়াতে 8 মার্চ নারী দিবস এবং 1 জুন শিশু দিবসকে সাধারণ ছুটির দিন হিসেবে পালন করা হয়। এছাড়াও দেশটিতে উচ্চস্বরে কথা বলা কিংবা আঙ্গুল দিয়ে দিক নির্দেশনা দেওয়াকেও অভদ্রতা হিসেবে গণ্য করা হয়ে থাকে। মঙ্গোলদের 87% মানুষ বৌদ্ধ এবং 5% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ধর্ম মঙ্গোলিয়াতে মুখ্য একটি বিষয়। চেঙ্গিস খানকে অনেকেই ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন। চেঙ্গিস খান ব্যক্তিগত জীবনে প্রচুর ধার্মিক ছিলেন বটে, তবে মুসলিম ছিলেন না। তিনি শামান ধর্ম পালন করতেন। শামানিজম বা শামান ধর্ম প্রাচীন এবং আদিম মানুষের মধ্যে প্রচলিত একটি ধর্ম। জেনে অবাক হবেন, পৃথিবীর প্রতি 200 জনে একজন ব্যক্তির মধ্যে চেঙ্গিস খানের রক্ত আছে বলে ধারণা করা হয়। চেঙ্গিস খানের 4 পুত্র এবং 5 কন্যা ছিল। তবে ধারণা করা হয় তার 500-এরও বেশি নারী দাসী ছিল। তার মানে অসংখ্য চেঙ্গিস জিন মানুষের শরীরের ভেতর বেঁচে আছে এখনো। নীলাকাশের দেশ মঙ্গোলিয়া পৃথিবীর বুকে ভিন্নধর্মী এক সংস্কৃতির ধারক ও বাহক। অতীত ক্ষমতা ও আধিপত্যের ইতিহাস, যাযাবর সংস্কৃতি, ভিন্নধর্মী আবহাওয়া মিলে মঙ্গোলিয়া যেন পৃথিবীর বুকে বৈচিত্র্যের সমার্থক হিসেবে দাঁড়িয়ে আছে। পুরো বিশ্ব যেন মঙ্গোলিয়ার এই সংস্কৃতিকে গভীরভাবে উপলব্ধি করে এবং তাদের সংস্কৃতির সাথে বিশ্বের মেলবন্ধনের পথ যেন সুগম হয়, এমনটাই কামনা বিশ্ববাসীর।